প্রিয় শিক্ষার্থী, আমাদের ফাইনাল রিভিশন প্রোগ্রামে যে অধ্যায়ভিত্তিক রিভিশনগুলো চলছে তার মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া সৃজনশীল সলভ করাটা দেখবো, যেটার মাধ্যমে এগুলো সলভ করলে আমরা মোটামুটি আমাদের এসএসসি পরীক্ষায় আমরা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ। এর বাইরে আশা করি আমাদের তেমন কিছু থাকবে না। তো আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাচ্ছি। এখন প্রথমেই আমাদের থাকছে যে আমাদের প্রথমে উদ্দীপকটা বুঝতে হবে কি বলছে, তারপরে আমরা গ ঘ ভালো মতো বুঝতে পারবো যে উদ্দীপকটা আসলে কি চেয়েছে। যে আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের সৃষ্টি হয়। মূত্র মানুষের প্রধান রেচন পদার্থ এবং বৃক্ক প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হচ্ছে গাঠনিক একক কে চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে। এখন আমাদের উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হচ্ছে রেচন অঙ্গ। আমরা জানি প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্কের হচ্ছে গাঠনিক একক বা কার্যকর একক হচ্ছে গিয়ে নেফ্রন। প্রতিটা বৃক্কে প্রায় হচ্ছে আমার 10 থেকে 12 লক্ষ হচ্ছে করে নেফ্রন থাকে। তো আমাদের তাহলে প্রথম ইয়েটাই হবে, অ্যান্সারটা হবে গ, মানে আমাদের জ্ঞানটা হবে যে হচ্ছে এটা নেফ্রন। নেফ্রনের চিহ্নিত চিত্রটা আমরা সুন্দর মতো হচ্ছে গিয়ে অঙ্কন করবো। এখানে কোনো ব্যাখ্যা লাগবে না, কিছু লাগবে না, কারণ শুধু আমাদের বলেছে যে চিত্র অঙ্কন করতে। আমরা নেফ্রনের যে চিত্রটা আমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এঁকে দিব। আর ঘয়ে বলেছে উদ্দীপকে উল্লেখিত প্রধান অঙ্গটি বিকল হয়ে গেলে কিভাবে এর প্রতিকার করা যায়। প্রধান অঙ্গটি হচ্ছে বৃক্ক। এখন বৃক্ক যদি বিকল হয়ে যায়, আমরা বইয়েই পড়েছি যে দুইভাবে আমরা হচ্ছে গিয়ে এর হচ্ছে চিকিৎসা করতে পারি, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি চিকিৎসার মধ্যে আমাদের রয়েছে হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস যে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশিনের সাহায্যে করা হয়। আমাদের মধ্যে দুইটি টিউব থাকে, একটা হচ্ছে আমাদের হচ্ছে কবজির হচ্ছে গিয়ে ধমনির সাথে জয়েন করা থাকে, একটা হচ্ছে আমাদের শিরের সাথে জয়েন করা থাকে। এটা আমাদের গ্লুমেরুলাসে যেভাবে কাজ করে, যে রক্ত পরিশ্রিত করতে বা ফিল্টারিং করতে, সেম ডায়ালাইসিস মেশিনটা সেভাবেই কাজ করবে। যে একদিক দিয়ে আমাদের দেহ থেকে হচ্ছে যে রক্তটা বের হবে, বের হয়ে ডায়ালিসিস মেশিনে হচ্ছে আমাদের সেখানে হচ্ছে মেডিসিন দেওয়া থাকবে, এর মাধ্যমে পরিশ্রিত হবে, তাতে আমাদের ফিল্টারেড রক্তটা আবার হচ্ছে গিয়ে আরেক টিউব দিয়ে আমাদের হচ্ছে গিয়ে শিরা দিয়ে দেহে প্রবেশ করবে। আর আমাদের ডায়ালিসিস টিউবটি একটি হচ্ছে গিয়ে তরলে ডোবানো থাকে, যেটা হচ্ছে আমাদের প্লাজমার মতো হচ্ছে কাজ করে। আর যেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনটা হচ্ছে আমাদের যখন দুটা কিডনি একেবারে হচ্ছে মানে অচল হয়ে যাচ্ছে এবং ডায়ালাইসিস প্রক্রিয়াটা হচ্ছে অনেক ব্যয়বহুল, বা অনেক সময় রোগীর কন্ডিশন এতটাই খারাপ থাকে ডায়ালাইসিস করাও হচ্ছে আর পসিবল হয় না, তখন হচ্ছে আমরা কিডনি প্রতিস্থাপনটায় যাব। কিডনি প্রতিস্থাপন হচ্ছে কি নিকট আত্মীয় থেকে আমরা হচ্ছে করতে পারি দুইভাবে। একভাবে নিকট আত্মীয় থেকে, একটা হচ্ছে ব্রেন ডেথ পেশেন্টের কাছ থেকে। নিকট আত্মীয়র মধ্যে আমরা বাবা মা ভাই বোন চাচা ফুপুর থেকে বোঝানো থাকে এরকম। আর প্রথমেই দেখতে হবে টিস্যুটা ম্যাচ করে কিনা। কিডনি প্রতিস্থাপনের প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে কি টিস্যু ম্যাচ করে। টিস্যু ম্যাচ করলে আমরা মানে প্রতিস্থাপন করতে পারবো। আর দ্বিতীয়টা হচ্ছে ব্রেন ডেথ, যে অনেক মানুষ যে হচ্ছে কোমায় থাকে, যার জ্ঞান কখনোই ফিরবে না, তার কাছ থেকে আমরা হচ্ছে কিডনি নিয়ে থাকতে পারি। এই দুটো জিনিসই আমরা হচ্ছে ব্যাখ্যা করবো, একটা ডায়ালিসিস, একটা হচ্ছে প্রতিস্থাপন। দুটো প্যারা সুন্দর করে বইয়ে যা যা আছে আমরা সব লিখে দিলে আমরা হচ্ছে এখানে 4-4 পেয়ে যাব। এখন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী সৃজনশীলে হচ্ছে গিয়ে আছে যে কামরুল সাহেব লক্ষ্য করলেন তার মূত্রের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যাচ্ছে। যে আমাদের এখানে লক্ষণগুলো দেখতে হবে। সারা শরীর ফুলে যাচ্ছে, ডাক্তার পরামর্শ নেওয়ায় জানতে পারলেন তার একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার তাকে নির্দিষ্ট সময় পরপর বিশেষ ধরনের চিকিৎসার পরামর্শ দিলেন। নির্দিষ্ট সময় পরপর, এটা আমাদের মানে উদ্দীপকের পয়েন্টগুলো আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট কী কী ক্লু আমাদের দেওয়া আছে। এখন গয়া বলেছে কামরুল সাহেবের ক্ষতিগ্রস্ত অঙ্গটি লম্বচ্ছেদের চিত্র হচ্ছে অঙ্কন করো। অঙ্গটি হচ্ছে বৃক্ক, যেহেতু তার হচ্ছে চোখ মুখ ফুলে যাচ্ছে। কারণ আমরা বলেছি যে আমরা চ্যাপ্টার পড়ানোর সময় আমরা বলেছি ইম্পর্টেন্ট যে আমাদের লক্ষণগুলো দেখতে হবে, কোন রোগের কী লক্ষণ। যেরকম হচ্ছে কিডনির একটা মেইন লক্ষণ হচ্ছে কিডনি যখন প্রবলেম হয় শরীর মুখ হচ্ছে ফুলে যায়, আমাদের হাতে পায়ে পানি চলে আসে, মূত্রের পরিমাণ কমে যায়, বা হচ্ছে যে জ্বালা পড়া হয়, বা এরকম প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। তার মানে তার হচ্ছে মূত্রের পরিমাণ কমে যাচ্ছে এবং শরীর হচ্ছে ফুলে যাচ্ছে, তার মানে তার মেন হচ্ছে কিডনি প্রবলেম হয়েছে। বৃক্কর যে হচ্ছে চিত্রটা লম্বচ্ছেদের চিত্রটা আমরা হচ্ছে বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে অঙ্কন করব। যে বৃক্কের লম্বচ্ছেদে যে হচ্ছে আমরা মেডুলা কর্টেক্স যে চিত্রটা বইয়ে দেওয়া সেটা হচ্ছে কি আমরা অঙ্কন করব। এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই, যখন শুধু চিত্র অঙ্কন করতে বলবে সেখানে আমরা কোনো ধরনের কোনো ব্যাখ্যায় যাব না, শুধুমাত্র চিত্রটা সুন্দর মতো অঙ্কন করব। আর হচ্ছে প্রথমে যে জ্ঞানটা যে হচ্ছে অঙ্গটি হলো বৃক্ক, তার লম্বচ্ছেদের চিত্র তোমরা সুন্দর মতো দিয়ে দিবে, আর নিচে চিত্রের নিচে লিখে দিবে যে বৃক্কের লম্বচ্ছেদের অংশ। আর কিছু লেখার দরকার নেই এখানে। এখন ঘরে যেটা বলে চিকিৎসকের পরামর্শ কিন্তু বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি কিভাবে কামরুল সাহেবের হচ্ছে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, তোমার মতামত কি? চিকিৎসক বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি কামরুল সাহেবের সম্পূর্ণ সুস্থ হতে পারবেন কি, সে এখানে আমাদের মতামত জানতে চেয়েছে। এখন সে হচ্ছে বিশেষ ধরনের
চিকিৎসা পদ্ধতি বা পরামর্শ দিলেন নির্দিষ্ট সময় পরপর, তার মানে সে ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছে। কিন্তু ডায়ালাইসিস তো আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন। ডায়ালাইসিস এমন হয় যে আমাদের নির্দিষ্ট সময় পরপর করতে হয়, কখনো কারো কারো মানে শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে সপ্তাহে 2বারও করা লাগতে পারে, আবার অনেক সময় 15 দিনে একবার বা 7 দিনে একবার, এরকম নির্দিষ্ট দিন পরপর আমাদের এটা করতে হয়, কারণ এটা কোনো পার্মানেন্ট কোনো কিছু না। তার মানে তার পার্মানেন্ট চিকিৎসা কিন্তু এটা দিয়ে হচ্ছে না, তার মানে তার হচ্ছে আমরা মতামত কিন্তু এক না, আমরা এখানে দ্বিমত পোষণ করবো। তার পার্মানেন্ট চিকিৎসা করতে হলে আমাদেরকে কিডনি প্রতিস্থাপন করতে হবে, যেটা আমরা আগের সৃজনশীলও দেখেছি। কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে একমাত্র আমরা তার হচ্ছে গিয়ে একদম মানে চিরস্থায়ী একটা সমাধান হচ্ছে গিয়ে পাবো, মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো আর প্রবলেম হবে না। আদারওয়াইজ ডায়ালাইসিস কয়েকদিন করলে মানে 1-1.5 বছর করার পরে বা অনেক সময় 6 মাস করার পর রোগীর হচ্ছে সেটা আর কন্টিনিউ করা পসিবল হয় না, তার শারীরিক অবস্থা হচ্ছে দুর্বল হতে থাকে, তখন ডায়ালাইসিসটা পেইনফুল প্রক্রিয়া, এটা দীর্ঘদিন করা হচ্ছে গিয়ে পসিবল হয় না। আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে হচ্ছে কারণ বৃক্কে বা রেচনের মানে চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক, চ্যাপ্টারটাও ছোট, এই কোশ্চেনগুলো হচ্ছে বারবার একই ধরনের রিপিট হয়, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের উদ্দীপকটাকে বুঝতে হবে যে একটি অঙ্ক বোঝানো হবে ইউনিফেলাস নালিকা, এর হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে তোমার হচ্ছে বি দাও, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এখন বি অংশটি সার্বিক বর্ণনা করো। এখন আমরা হচ্ছে গিয়ে জানি এ কি ইউনিফেরাস, যে হচ্ছে বৃক্ষে থাকবে কি ইউনিফেরাস নালিকা, বি আর সংগ্রাহী নালিকা। তাহলে বি হচ্ছে আমাদের কি নেফ্রন থাকবে, নেফ্রন অংশে সার্বিক বর্ণনা করতে বলেছে। আমাদের জানি যে বৃক্ষ তো তৈরি হয় হচ্ছে গিয়ে নেফ্রন দিয়ে, আর এখন সংগ্রাহী নালিকা দেন নেফ্রন বা আমাদের নেফ্রনের যে সার্বিক বর্ণটা রয়েছে, নেফ্রনের 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবুল। রেনাল কর্পাসলকে আমরা হচ্ছে মালপেজিয়ান অঙ্গ বলতে পারি, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, গ্লোমেরুলাস এবং হচ্ছে গিয়ে রেনাল টিউবুল। যে পার্টটুকু থাকবে আমাদের 3টা পার্টে, যে হচ্ছে গিয়ে নিকটবর্তী প্যাচাও নালিকা, হেনরি লুপ এবং হচ্ছে দূরবর্তী প্যাচাও নালিকা। প্রত্যেকটা অংশের যে ব্যাখ্যাগুলো সেগুলো হচ্ছে আমরা দিব, এবং এর মধ্যে যে আমাদের গ্লুমেরুলাসে যে ইফারেন্ট অ্যাটারিওল যে প্রবেশ করবে এবং তারপরে যে আমাদের কৌশিক জালিকা তৈরি হবে, এফারেন্ট অ্যাটারিওলগুলো হচ্ছে গিয়ে বের হয়ে যাবে, এই সবগুলোই হচ্ছে আমরা ভিতরে ব্যাখ্যায় হচ্ছে আমাদের বইয়ে যা নেফ্রনের ব্যাখ্যা লেখা আছে সবই আমরা সুন্দর মতো লিখব। আর দ্বিতীয়তে বলা হয়েছে আমাদের এখানে আমাদের 4 নম্বরে বলা হয়েছে উল্লেখিত এই অংশে ঠিকমতো কাজ না করলে কি সমস্যার সমাধান করা যেতে পারে বলে তুমি মনে করো, যুক্তিছক বিশ্লেষণ করতে। এ হচ্ছে আমাদের হচ্ছে বৃক্ক, এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে বৃক্ক আমরা অলরেডি পূর্বের প্রশ্নগুলোতে বলেছি যে সমস্যা হলে আমরা 2ভাবে সমাধান করতে পারি, ডায়ালাইসিস আর প্রতিস্থাপন। তাই এখানে আমরা বিস্তৃত আলোচনায় গেলাম না, কারণ প্রথম সৃজনশীলে আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি ডায়ালাইসিস কীভাবে কাজ করে, প্রতিস্থাপনে কীভাবে কাজ করে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে এখানে হচ্ছে গিয়ে এক্স আমরা একটা চিত্র দেওয়া আছে, এ হচ্ছে দেখো এই চিত্রটা হচ্ছে আমাদের বইয়ে যে প্রথম পেজে চিত্রটা ছিল, আমি হচ্ছে পিডিএফ যখন হচ্ছে বই চ্যাপ্টারটা পড়ানোর সময় বারবার বলি চিত্রটা হচ্ছে আমাদের ভালোভাবে দেখতে হবে, মানে এখান থেকে আমাদের সৃজনশীলের প্রশ্ন আসে আমাদের হচ্ছে ইন্ডিকেট করে দেয় কোন অঙ্গটা কীভাবে কাজ করে। তা আমরা এটা বুঝতেই পারছি, এটা হচ্ছে আমাদের কিডনি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউরেটার, এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রনালী। তার মানে আমাদের এক্স হচ্ছে রেচন তন্ত্রটাকে ফুল বুঝিয়েছে আমাদের এক্স, আর এ হচ্ছে আমাদের কিডনি বা হচ্ছে বৃক্ক। উদ্দীপকে এ চিহ্নিত অংশের লম্বচ্ছেদের চিত্র চিহ্নিত অঙ্কন, লম্বচ্ছেদের বৃক্কর যে লম্বচ্ছেদের চিত্রটা যেটা আছে কর্টেক্স মেরুলা রেনাল পিরামিড হাইলাস দিয়ে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেই চিত্রটা সুন্দর মতো আমরা হচ্ছে অঙ্কন করব, কোনো প্রকার কোনো ব্যাখ্যা যাব না। বারবার বলা হচ্ছে যে গয়া যখন চিত্র আঁকতে বলবে আমাদের কোনো প্রকার কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না, শুধু আমরা জ্ঞানটাকে লিখবো যে হচ্ছে উদ্দীপকে এ চিহ্নিত অংশটি হচ্ছে বৃক্ক, আর কিছু লেখার দরকার নেই। আর হচ্ছে আমরা চিত্রটা এঁকে চিত্র নিচে লিখে দিব যে বৃক্কের লম্বচ্ছেদের অংশ। এখন হচ্ছে 4 নম্বর প্রশ্নে বলেছে দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ নিঃসরণ এবং পানি সাম্য নিয়ন্ত্রণে এক্স এর ভূমিকা বিশ্লেষণ করো। এক্স বলতে কিন্তু আমাদের পুরা চিত্রটাকে বোঝানো হয়েছে, মূল চিত্র হচ্ছে আমাদের রেচন তন্ত্র। আমাদের রেচন তন্ত্রের ভূমিকা কিন্তু পানি এবং বর্জ্যপদার্থ নিঃসরণ ও পানি সাম্য নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বৃক্কের কাজই আমরা বলেছি। প্রথমে আমাদের এখানে বলতে হবে যে হচ্ছে আমাদের বৃক্কের প্রধান কাজ হলো মূত্র তৈরি করা, মূত্র তৈরির ফলে আমাদের কি বর্জ্য পদার্থ হচ্ছে বাইরে হচ্ছে আমরা নিঃসরণ করে দিচ্ছি, কারণ আমরা যা হচ্ছে দেহে হচ্ছে খাদ্য গ্রহণ করছি এর ফলে আমাদের কি বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। এছাড়া আমাদের দেহের যে হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপ সম্পন্ন হচ্ছে, যেমন ফুসফুসের মাধ্যমে বা হচ্ছে আমরা যে ঘামছি তা আমাদের সবই কি আমাদের বর্জ্য পদার্থ। এবার আমাদের বডির ভেতরে যা তৈরি হয় সেগুলো নাইট্রোজেনগুলিতে বর্জ্য পদার্থ যদি আমাদের জমা হতে থাকে তাহলে হচ্ছে দেহে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো এর একটাই উপাদান যেগুলো হচ্ছে আমাদের দেহ থেকে বের করতে হবে। দেহ থেকে বের করার জন্য প্রধান যে প্রক্রিয়াটা, প্রধান যে অঙ্গটা বা তন্ত্রটি কাজ করে তা হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া।
এর ফলে আমাদের প্রতিদিন হচ্ছে প্রায় 1500 মিলিলিটার বা 1.5 লিটার মূত্র তৈরি হয়। এর ফলে মূত্রের মাধ্যমে আমাদের দেহের বাইরে হচ্ছে বর্জ্য পদার্থ আমরা নিঃসরণ করে দিচ্ছি, ফলে দেহের ভেতরে কোনো ধরনের কোনো হচ্ছে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে না। এর ফলে পানি এবং আমাদের যে হচ্ছে লবণের যে ভারসাম্যটা রক্ষা হবে। কারণ আমরা যে প্রয়োজনীয় অতিরিক্ত পানি যদি গ্রহণ করি সেটা আমাদের দেহের জন্য কি হচ্ছে ক্ষতিকর, বা দেহে যে জমা হতে সেটা দেহের জন্য ক্ষতিকর। আমরা যখন দেহের মূত্রের মাধ্যমে আমাদের হচ্ছে বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন বের করে দিচ্ছি, আবার আমরা পানি গ্রহণ করছি, এর ফলে পানি বের হয়ে যাচ্ছে, আবার পানি গ্রহণের ফলে সেটা সাম্যতা রক্ষা করছে। আমাদের দেহের এই বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং পানি সাম্যর যে মূল যে ভূমিকাটা নিয়ন্ত্রণ করে, এটার নিয়ন্ত্রণের মূল অঙ্গটাই হচ্ছে আমাদের কিডনি বা রেচন তন্ত্র। কারণ কিডনি হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ। এই ফুল যে আমাদের কিডনির যে কাজ, বৃক্কের যে কাজটা আমরা হচ্ছে এখানে ব্যাখ্যা করে দিব, তাহলে মোটামুটি আমাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো চলে আসবে, আমরা মোটামুটি হচ্ছে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। মেনলি তাহলে আমরা বুঝতে পারলাম যে কিডনি বিকল হলে এর যে চিকিৎসা ডায়ালাইসিস যেমন প্রতিস্থাপন, এবং হচ্ছে নেফ্রনের চিত্র, নেফ্রনের ব্যাখ্যা, চিত্র প্লাস ব্যাখ্যা, বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে এটা তৈরি করা হয়েছে। সাথে হচ্ছে কিডনির যে লম্বসানের চিত্র, এটা মোটামুটি শিখলে আমাদের মোটামুটি ফুল চ্যাপ্টারটাই কাভার হয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলো বারবার হচ্ছে রিপিট হচ্ছে। তো এই ছিল আমাদের হচ্ছে আজকে 8 নম্বর অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা। আশা করছি এটা সলভ করলে তোমাদের মোটামুটি ফুল সলভ হয়ে যাবে এবং আমরা পরীক্ষায় কমন পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।